শোনো, যেদিন কৃষ্ণ ভাবতে গিয়ে, যেদিন কৃষ্ণ বলতে গিয়ে, যেদিন কৃষ্ণ দর্শন করতে গিয়ে, যেদিন কৃষ্ণ শুনতে গিয়ে চোখে জল এসে যাবে, জানবে সেদিন তার নজর পড়ে গেছে হৃদয় গৌর। কিন্তু এ জগতে তো আমরা সুখী কেউ নয়। কেউ সুখে আছি মা? আমার সুখে কে আছো গো? কেউ নেই। এই যেটুকু সময় ভগবানের নাম গাইছি, বাড়িতে কত ঝগড়া হয়েছে তাই না? দেখো আনন্দ করছি, কিন্তু আবার তুমি এখান থেকে বেরিয়ে যাও না। এইখানে অনেক দূর দূর থেকে মানুষ কীর্তন শুনতে এসেছে। এখানে বসে কোনো চিন্তা নেই, এখান থেকে বেরিয়ে খুঁজে দিদি বাড়ি যাবে। এখানে বসে থেকে চিন্তা হচ্ছে না, বেরিয়ে গিয়ে চিন্তাটা হচ্ছে। তাই যেটুকু সময় ভগবানের নাম আশ্রয় করবে, ভগবানকে আশ্রয় করবে, দেখবে তুমি আনন্দে আছো। বাকি সময়টা সংসারে নানান জ্বালা, জ্বলন্ত আগুন দেখে প্রত্যঙ্গা ইচ্ছায় জ্বলিয়া মরে, সেই অবস্থা আমাদের সবার হয়েছে। যার বাড়ি আছে তার থাকার মানুষ নাই, যার ঘরে থাকার মানুষ আছে তার বাড়ি, তাই না? ফ্যামিলি মেম্বার 3 জন দেখবে 4 তলা বাড়ি, 3টে 4টে বাড়ি করে ফেলেছে। কিন্তু যার ঘরে 10 জন মেম্বার, তার থাকার ঘর নাই। আবার দেখবে যার অনেক টাকা আছে, নামি দামি জিনিস, বাজারে অনেক কিছু এখন খাবার বেরিয়েছে, অনেক দাম কিনে খাওয়ার তার সামর্থ্য আছে, সেবা করার সামর্থ্য আছে, কিন্তু খেতে পারবে না, সুগারের জ্বালা আছে। আর যার কোনো রোগ নাই, সে ভাবছে খাবো, তার কেনার পয়সা নেই। যাদের এখনো যে সমস্ত ছেলেদের বিয়ে হয় না, মায়েরা খুব চিন্তায় আছে, মেয়ে পাচ্ছে। আর যারা বিয়ে করেছে তারা মন্ত্রণা দিচ্ছে, বেটা তুই ভুলেও বিয়ে করিস না। তা না করলেও জ্বালা, করলেও জ্বালা। দেখুন কেউ কিন্তু সুখে, সুখ সেখানেই, আনন্দ সেখানেই যেখানে আমার গোবিন্দ আছেন। তাই বলছেন গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর। পুলক মানে আনন্দ। তুমি ভগবানের নাম তখন গাও যখন তোমার মধ্যে আনন্দ আছে। কেন? শরীরে যদি ব্যাধি থাকে, শরীরে যদি ব্যাধি থাকে, তুমি 1 ঘন্টা জপের মালা নিয়ে বসার পর মালাটা যখন বন্ধ করবে, ভগবানকে জানাবে এই শরীরের ব্যাধিটা দূর করে দাও। 1 ঘন্টা নাম জপ করে ভগবানের সাধনা করে তুমি কিন্তু স্বার্থের কাজে লাগে। যদি তোমার সংসারে অশান্তি চলে, তুমি জপের মালাটা শেষ করে প্রণাম করে কি বলবে? ঝগড়াটা মিটিয়ে দাও, শান্তি এনে দাও, ওটাও স্বার্থে লাগিয়ে দিও। কিন্তু ভেবে দেখো, যখন তোমার মনে আনন্দ থাকবে, তখন তুমি নাম জপ করে গোবিন্দকে বলবে, গোবিন্দ ধন্যবাদ, জীবনে আমি বড় সুখী। কিন্তু সারা জীবনটা ভগবানকে অভিযোগ জানাতে জানাতে কেটে গেল, কোনোদিনও ধন্যবাদ জানানো ভেবে দেখেছো মা? এখানে যে সমস্ত মায়েরা বাবারা বসে আছেন, কোনদিন কারোর থেকে কোনো উপহার পাওনি? পেয়েছো? বাবা দেয় বেশি না, সুন্দর শাড়ি হঠাৎ করে গয়না এনে দিয়ে দিল, আর দেওয়ার সঙ্গে সঙ্গে মনটা খুশি হয়ে যায়। তার যেটা পছন্দ সেটা রান্না করে বাবাকে সেবা দেওয়া হয়। দাওনি? কি দিয়েছিল বলিস? ভালো রান্না করেছিলে, সোনার হার। তাই হোক, তা সোনার হারটা তোমার স্বামী দিল বলে তার পছন্দের রান্নাটা করে তুমি স্বামীকে সেবা দিলে, খুশি হয়ে গিয়ে তার সেবা যত্ন করলে। হারটা পরার মতো গলাটা যে দিল তার বেলা, তার জন্য কোনোদিনও তার পছন্দের রান্নাটা করে সেবা দিয়েছো? স্বামীকে তো অনেকবার ধন্যবাদ জানিয়ে দিলে। এখনো পর্যন্ত কেউ যদি ছোটখাটো গিফট দেয়, মুখের খাতিরে, ইচ্ছে নাই হোক, কেউ দিলে আমরা প্রণাম করে বলি ধন্যবাদ। মন থেকে খুশি নাই হই, কেউ কিছু দিয়ে বলে কি গো শাড়িটা পছন্দ হয়েছে, যদি কেউ দেয় তোমরা কি বলো? খুব সুন্দর হয়েছে। তা শাড়িটা পরার মতো দেহ যে দিল, সে সুন্দর দেহ দেয়? তোমার মতো পৃথিবীটার একজনও নেই, একজনও নেই। তুমি একমাত্র, শুধুমাত্র তুমি তোমার মতো। এখানে যতজন বসে আছি সবার দুটো নয়ন, আমার দুটো নয়ন, আমার দুটো হাত, আপনার দুটো হাত, আপনার বদন আছে, আমার আছে, আপনার দুটো নাসিকা চিত্র, আমার দুটো নাসিকা চিত্র, আপনার দুটি চরণ, আমার দুটি চরণ। আপনি কথা বলতে পারেন, আমিও কথা বলতে পারি, আপনি শুনতে পারেন, আমি শুনতে পাই, আপনি দেখতে পান, আমিও দেখতে পাই, কিন্তু আপনি আমার মতো নয়, আমি আপনার। তাহলে আপনি বিশেষ করে ভগবান আপনাকে আপনার মতো করে বানিয়েছে, আপনার মতো আর একজন কেউ বানায়নি। আপনার কোনোদিন ইচ্ছে করেনি দেহটা পাওয়ার জন্য তাকে একটু ধন্যবাদ জানান, তাকে একটু ভালোবাসি? স্বার্থটা ভেবেছি। আর বললেন কি, হরি হরি বলিতে নয়নে বহেনি। এতজন বসে কীর্তন শুনছেন, কেন শুনছি আমরা ভগবানের কথা? কি পাবো? কষ্ট হচ্ছে তো। আমাদের কষ্ট হলো, কিছু করার নেই, আমরা এমনি গাইতে আসিনি, পরিষ্কার কথা। এই যে জেঠুর বাড়িতে গান করছি না, বিশ্বাস করেন কীর্তন
হিসেবে নয়, ওনার বাড়িতে আমি মেয়ে হিসেবে। আমাকে চিনতে পারছেন? গত বছর এসেছিলেন, কোনো কারণ ছাড়াই আমাদের ফোনে কথা হয়। এত ভালোবাসে, বিশেষত জেঠিমা এত ভালোবাসে, জেঠু যখন তুই বলে ডাকে না, আমার ভীষণ ভালো, একদম ঘরের করে নিয়েছে। এ আসতেই বলছে ওপরে, তুমি এখানে যা করার হয় করো, আমরা নিচে আছি, কোনো বাধা নেই, এই ঘরে ঢুকছি, সেখানে যাচ্ছি, ঘরের মতো। এই যে ভালোবাসাটা, এই কাছে আসাটা, এই যে হরিবাসরে এসেছি আমি, তবুও এত ভালো সম্পর্কের পরেও কিন্তু দাদু যে একটু যাবো, কত দেবে আগে, ওসব চলবে না, বুঝলে তো? কিন্তু তোমরা এসেছো কেন? আমি তো পাবো বলে, তোমরা কেন এলে? নাম শুনতে, নাম শুনে কি হবে? ভগবানের কৃপা। গোবিন্দ যদি একবার সারা জীবনে একবার হাসি মুখে আমার দিকে তাকিয়ে দেয়, তুচ্ছ হয়ে যাবে সব জীবনে যা দেখছি। শুধু একবার যদি তার দৃষ্টিটা পড়ে যায়, কিন্তু সে যদি দৃষ্টি দিয়েও দেয়, বুঝবো কি করে? কি গো মায়েরা, কি করে বুঝবে? জানতে হবে। শোনো, যেদিন কৃষ্ণ ভাবতে গিয়ে, যেদিন কৃষ্ণ বলতে গিয়ে, যেদিন কৃষ্ণ দর্শন করতে গিয়ে, যেদিন কৃষ্ণ শুনতে গিয়ে চোখে জল এসে যাবে, জানবে সেদিন তার নজর পড়ে গেছে হৃদয়ে গৌর। মানুষের কষ্ট থেকে কাঁদতে পারে না। তোমার যদি ভগবানের কৃষ্ণ নাম শুনে চোখে জল এসে যায়, ভেবে নেবে তার কৃপা হয়ে গেছে। কারণ জগৎজীব মায়ায় কাঁদে, ভক্তিতে কাঁদতে পারে না। যেজন ভক্তিতে কাঁদতে পারে, তাকে মায়া কাঁদাতে পারে না। আর যারা বাবা পেয়েছে তারা বড় ভাগ্যবান। আর এখানে যারা আমরা বসে আছি সবাই ভাগ্যবান, ভাগ্যবতী। আপনারা সেই সাধুগুরু বৈষ্ণব ভক্ত মন্ডলী, ভগবান বলেছেন আমার হইতে আমার নাম বড়, নাম হইতে আবার ভক্ত বড়, ভক্ত সর্বশ্রেষ্ঠ। তাই আপনারা সেই ভক্ত মন্ডলীর সবাই মিলে যে যেখানে যে অবস্থায় যেমন ভাবে যেখানে বসে রয়েছেন, সেখান থেকে আপনাদের চরণ ধুলার যৎকিঞ্চিত অংশ আমার মস্তকে দান করুন। সবাই মিলে আমায় আশীর্বাদ করুন, কৃপা করুন, যেন আপনাদের সবাকার চরণ ধুলি মাথায় নিয়ে আপনাদের কৃপায় শক্তিশালী হয়ে এই মহতি হরিবাসরে দাঁড়িয়ে আমি কিছু গৌর গোবিন্দ কথা বলতে পারি। জানি না কতটুকু বলতে পারবো, যতটুকুই বলি না কেন তার মধ্যে থাকবে অসংখ্য ভুল ত্রুটি, নির্ভুল ভাবে গাইতে পারবো না মা। ভাবতে অবাক লাগে না, কত মহাজন, কত মনি ঋষি, কত ভক্ত সারা জীবন ভগবানের সেবায় নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়ে শেষ জীবনে বলে গেলেন আমি বুঝি ভক্ত হতে পারলাম না। তাই তো, সারা জীবনটা সাধন ভজন করেছে, তারপরে সে বলছে ভক্ত হতে পারলাম না। তো সেইখানে দাঁড়িয়ে দুটো নকুন দানা দিয়ে যদি বলি আমি বড় ভক্ত, হবে মা? তত্র যারা লীলা ভগবানের লীলা মাধুর্য রচনা করেছেন, কত গ্রন্থ কত শাস্ত্র রচিত হওয়ার পরেও বলা হয় ভগবানের মাধুর্যের কিছু বলা যাবে না, রূপ বর্ণনা হয়ে গেল, তারপর বলছে বর্ণনা দিতে পারলাম না। সেইখানে দাঁড়িয়ে যদি আমি বলি 3 ঘন্টায় এইটুকু বয়সে ভক্ত না হয়ে, জ্ঞানী না হয়ে যদি বলি সব বলে দিয়ে চলে যাব, আমার মতো মূর্খ পৃথিবীতে নেই। তাই ভুল ত্রুটি হবে মা, যদি লীলা পরিবেশনার্থে ভুল ত্রুটি করে থাকি, বাবাদের চরণে অপরাধ করে থাকি, মায়েদের মনে ব্যথা দিয়ে থাকি, অন্যায় করে থাকি, ভুল কথা বলে থাকি নয় বলবই, আবারও বলছি, যদি ভুল হয়ে থাকে মা এই কানে ধরে বলছি, নিজ নিজ সন্তান সম মনে করে আমায় ক্ষমা করে দিও। শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল। শোভাকারী চরণ ধুলি মাথায় বয়ে, যেন কৃষ্ণ কথা হরি কথা বলিতে